চেন্নাইয়ে কাজ করতে গিয়ে চেন্নাইয়ে মামলা খেয়েছে, মামলাও খেয়েছে, আবার জেলও খেটেছে। জেল খেটে উকিল ধরে ওইখান থেকে জামিনে বেরিয়েছে, জামিনে বেরিয়ে বাড়ি চলে এসছে। বাড়ি চলে এসে আবার কেরালায় কাজে চলে গেছে। মানে একটা মামলা খেলো, মামলাতে অ্যারেস্ট হলো, মামলাতে জেল খাটলো, লাইটটা অফ করতো, মামলাতে জেল খাটলো, জেল খাটার পর জামিন নিয়ে কোর্টে আদালতে জজ সাহেবের সামনে বলল যে আপনি জামিন দিন, আপনি যখন যখন কোর্টে ডাকবেন আমি হাজিরা দিব বা উপস্থিত হব। এরকম পরিস্থিতিতে জামিন নিল, এটা শর্ত অনুযায়ী জামিন হয় প্রত্যেক মামলাতে। তো এই জামিন হওয়ার পরে সে আবার কার সাথে কি, জামিন হওয়ার সময় তো উকিল বাবুদের একেবারে আপনি যা বলবেন তাই করতে রাজি আছে। উকিল বাবু আপনি খালি জেল থেকে বার করুন। উকিল বাবুদের কাছে যে সমস্ত আসামিরা জেলে যায় বা অ্যারেস্ট হয়ে যায়, তখন কিন্তু পাবলিক বা জনসাধারণ বা যে মামলা খায় সে কিন্তু এনি হাউ এনি কস্ট, মানে আপনি আমাকে খালি জেল থেকে বের করুন, আপনি যা বলবেন তাই শুনবো, কোর্ট যা বলবে তাই শুনবে। এই কথা শুনে আমরা উকিল বাবু বা আইনজীবীরাও কোর্টের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আপনি আমার মক্কেলকে ছাড়ুন, যেদিন যেদিন ডেট পড়বে, যেদিন যেদিন হাজিরার ব্যাপার থাকবে, আমরা কিন্তু আমার অভিযুক্ত আসামিকে কোর্টের সামনে হাজির করব। এবার জেল থেকে বেরিয়ে গিয়ে তুই কে আর মুই কে, তুই কে আর মুই কে, আমি হয়তো ডাকছি, ও নাই, ও চলে গেছে এবার কেরালায় কাজ করতে। কেরালায় কাজ করতে, তামিলনাড়ুর চেন্নাইয়ে ডেট পড়ছে, ডেটে ডেটে হাজির হচ্ছে না। এই করতে করতে ওয়ারেন্ট হয়, দুই একটা ডেট দেখার পরে ওয়ারেন্ট হয়। এই দেখুন ওয়ারেন্ট, ওয়ারেন্ট হবে, নন বেলেবল ওয়ারেন্ট হবে, প্রোক্লেমেশন হবে, প্রপার্টি অ্যাটাচমেন্ট হবে। তো এরকম ক্ষেত্রে ওয়ারেন্ট যখন হয়ে যায় তখন কিন্তু আবার বেল বা জামিন নিতে হয় বা সারেন্ডার করতে যেতে হয়। এবার যদি কারো প্রোক্লেমেশন হয়ে যায়, 82 সিআরপিসিতে প্রোক্লেমেশন হয়, তাহলে কিন্তু কোনোভাবেই বাইরে থেকে বা আপনি একবার জেল খেটে বেরিয়ে গেছেন, আবার এন্টিসেপেটরি বেল বা আগাম জামিন, এই কোর্ট ওই কোর্ট ওই কোর্ট করে কোনো লাভ হবে না। সোজা আধার কার্ড নিয়ে গিয়ে কোর্টের সামনে গিয়ে সারেন্ডার হতে হবে। তো এইরকম পরিস্থিতি, বা ধরুন আপনি যখন বেল বা জামিন নিলেন, আপনি যদি ডেটে ডেটে যান বা প্রত্যেকটা উপস্থিত হন বা হাজিরা হন, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা নাই, যেভাবে চলছে চলুক। না, আপনি যখনই এই কোর্টকে গাফিলতি করে বা কোর্টকে বুড়ো আঙ্গুল দেখে আপনি কোর্টের ডেটে গেলেন না, হাজিরা দিলেন না, মামলা যেই হোক না কেন, 498 হোক, মেইনটেনেন্স হোক, মার্ডার হোক, রেপ হোক, ছিনতাই হোক, ডাকাতি হোক, পক্সো হোক, যেই হোক, জামিন পাওয়ার পর মামলাতে কোর্টে কোর্টে যদি আপনি না যান, তাহলে এটা আপনার জন্য বড় ক্ষতিকারক বা বেশ ভয়ানক জিনিস। তাই আমি যদি আপনি ডেটে ডেটে বা এতে যান, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, যদি আপনি ডেটে ডেটে হাজির হন বা উপস্থিত হন, তো আপনার যদি ওই এর ওজন হয় 2.5 কেজি, আর আপনি যদি ডেটে না যান তাহলে ওটা 2.5 কুইন্টাল হয়ে যাবে, 2.5 কেজি থেকে 2.5 কুইন্টাল। তো নিঃসন্দেহে সমস্ত চালাক চতুর মানুষ বা সচেতন মানুষ নিঃসন্দেহে 2.5 কেজি ওজনটাই উঠাতে ভালোবাসবে এবং আগামী দিনগুলোতে কোর্টে ডেটে ডেটে হাজিরাতে অবশ্যই উপস্থিত হবে। আর একটা সমস্যা কি, যে আমি কেরালার একটা উকিল বাবু বা চেন্নাইয়ের একটা উকিল বাবু দিয়ে তখন কোনো মতো হাত পা ধরে বেল বা জামিন হয়ে গেছি। জামিন হওয়ার পর উকিল বাবু আমাকে বলছে হ্যাঁ হয়ে গেছে, বা কোর্টে গেল, কোর্টে উপস্থিত না হয়ে চায়ের দোকানে চা ফা খেয়ে কোর্টে উপস্থিত, আমি চেন্নাই গেলাম, যেদিন ডেট আছে সেদিন চেন্নাই গেলাম, আর চেন্নাইয়ে গিয়ে বা কেরালায় গিয়ে বা গুজরাটে গিয়ে চায়ের দোকানে চা খেয়ে, চা পান বিড়ি সিগারেট খেয়ে কোর্টের ভিতরে জজ সাহেবের কাছে উপস্থিতির কথা জানালাম না, বা আজকে আমার মামলার ডেট ছিল, আমি বাইরে থেকেই চা পান বিড়ি সিগারেট খেয়ে বাড়ি ফেরত চলে আসলাম। এখান থেকে ট্রেনে ভাড়া করে গেলাম, ডেট আছে কোর্টে, ই কোর্টে দেখা যাচ্ছে যে ডেট আছে, আমি গেলাম, অথচ বাইরে থেকে পান গুটকা খেয়ে চলে আসলাম। আর হ্যাঁ হয়ে গেছে, যা কি হয়ে গেছে ভাই। এরকম হাওড়ার এক ভদ্রলোক 2 বছর ধরে দিল্লির কোর্টে হাজিরা দেয়, কিন্তু আমার কাছে যখন আসলো প্রোক্লেমেশন বা ওই ওয়ারেন্ট হয়ে গেছে, আমি যখন নিয়ে গেলাম, তো আমি প্রথম জজের সামনে উপস্থিত হলাম উকিল হিসাবে। কিন্তু অথচ সেই ভদ্রলোক প্রত্যেক ডেটে ডেটে যায়, পান বিড়ি গুটকা খেয়ে বাড়ি চলে আসে। তো কোর্টের কাজ কোর্টের বাইরে হয় না, কোর্টের কাজ পানের দোকানে হয় না, কোর্টের কাজ এলাকাতে গিয়ে, ওই দিল্লির কোর্টের কাজ
দিল্লি গেটের কাছে গিয়ে হয় না বা ইন্ডিয়া গেটের কাছে গিয়ে হয় না। কোর্ট যেখানে থাকে সেখানে কোর্টের ভিতরে আদালতের সামনে জজ সাহেবের সামনেই কোর্টের কাজ হয়। তাই ওই কেউ বললো পানের দোকানে গুটকা খেয়ে বাড়ি চলে গেলেন, সরি, করবেন না। বোঝাতে পারছি না? কোর্টের কাজটা, আদালতের কাজটা জজ সাহেবের সামনে হয়, পেশকার বাবু থাকে, জজ বা আদালতের সামনেই হবে। অকারণে ওই মোফাক্করুল ইসলামের কাছে হাইকোর্টে গেলাম, হ্যাঁ হয়ে গেল। নো, আদালতে ডেট বা যদি থাকে তাহলে আদালতের সামনেই আপনাকে সুন্দরভাবে আইনি প্রসিডিওর মেনটেন করে আদালতের সামনেই উপস্থিত হতে হবে। এটাই হলো আইন। এর বাইরে পান বিড়ি গুটকা খাওয়া বা চায়ের দোকানে গল্প করাটা আলাদা জিনিস। তাই যে সমস্ত ভাইয়ের বাইরে রাজ্যের মামলা, আর একটা নোটিশ পাঠাচ্ছে, ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রড হয়েছে, চিট হয়েছে, ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রড চিট পাট করে বাড়িতে বসে আছে, মানে কেস নিজে নিজেই শেষ হয়ে যাবে। ওই কপুর মনে হয়, কপুর যে হাওয়াতে রাখলে কপুর নিজে নিজে উড়ে যাবে, বুঝতে পারলেন না? বা গ্যাস বাতাসে মিশালো, উড়ে গেল নিজে নিজে। কেস কোনো দিন এইভাবে ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, হোল্ড হয়েছে, বা ব্যাংকের অ্যাকাউন্ট জনিত কোনো 420 বা উত্তরপ্রদেশ থেকে নোটিশ এসছে, বাড়িতে পুলিশ পাঠিয়েছে বা আর কিছু করেছে, কোনোভাবেই গুরুত্ব না, মানে গরুর মতো যেমন বসে যায় ওরকম বসে গেছে। আরে ভাই, আপনার উপর যখন নোটিশ এসছে বা মামলার কাগজ এসছে, আপনি সাথে সাথে যোগাযোগ করুন বা দ্রুত দেখা করুন। তাহলে সাথে সাথে যোগাযোগ করলে সেই ওজনটা হবে 2.5 কেজি, পরবর্তীতে ওটা 2.5 কুইন্টাল হয়ে যাবে। তো নিঃসন্দেহে আপনি এত বড় লাট সাহেব বা কি বলে ওটাকে, জমিদার নয় যে, বা শক্তিশালী নয় যে 2.5 কুইন্টাল বস্তা মাথায় করে নিয়ে ঘুরতে পারবেন। আপনি নিঃসন্দেহে 2.5 কেজি পারবেন। তাই যে কোনো মামলার, বাইরে রাজ্যের হোক রাজ্যের হোক, বাড়িতে যদি নোটিশ যায় বা খবর পান বা জানতে পারেন, তাহলে ইমিডিয়েট, অতি সত্বর, এক্ষুনি, আজকেই, এই মুহূর্তেই খোঁজ খবর নিয়ে আপনাকে কিন্তু সমস্যার সমাধান করতেই হবে। আমি বোঝাতে পারলাম কি আপনাদের সবাইকে? যে সমস্ত ভাইয়েরা দেখছে, ওই বাড়িতে নোটিশ এসছে বা উত্তরপ্রদেশের চিঠি এসছে বা তামিলনাড়ুর চিঠি এসছে বা ব্যাঙ্গালোরের চিঠি এসছে, কর্ণাটকের, আর বাড়িতে বসেই আছে। মানে এক একটা গরু দেখবেন বসেই যায়, ওকে একবারে লেজের গুঁতো দিয়ে উঠাতে হয়, এরকম অবস্থা হয়ে গেছে। সরি, তো পুলিশ এসে আপনাকে গুঁতো দিয়ে বা দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়ার আগেই আপনাকে সতর্ক বা সচেতন হয়ে কিন্তু মামলার কাজ শেষ করতে হবে। নিজে নিজে কোনো কিছুই শেষ হয় না বা হবে না। তাই দায়িত্বশীল নাগরিক হিসাবে আইন, মামলা, মোকদ্দমা আপনি নিজে করুন। মিথ্যাভাবে ফেঁসে যান, চিটিং করুক, কেউ আপনার সাথে প্রতারণা করুক বা আপনাকে ফাঁসিয়ে দিক, কেউ আর কিছু করুক, যেভাবেই হোক, আপনার নামে যখন কোনো রকম মামলা বা মোকদ্দমা হবে, আপনাকে কিন্তু সুন্দর সুষ্ঠুভাবে আইনি প্রক্রিয়াতে এটাকে শেষ করতে হবে। আশা করি বুঝাতে পেরেছি। ভালো থাকুন, পরে আবার কথা হবে।